জোকার্স অপবাদ ঘুচল না দক্ষিণ আফ্রিকার, দ্বিতীয় টি-20 শিরোপা ভারতের। ICC Men's T20 Cricket World Cup Champions 2024. ট্রফি জিতেই এই ফরম্যাটকে বিদায় বললেন কোহলি রোহিত। This was an open secret. It was not something that I was not gonna announce even if we had lost. This was going to be my last T20 World Cup playing for India. It's time for the next generation to take over. This was my last game as well. Honestly, I've enjoyed since the time I started playing this format, and nothing better time to say goodbye to this format. বিশ্বাস ছিল অধিনায়কের। জোকার্স বদনাম ঘোচাতে পারল না দক্ষিণ আফ্রিকা। প্রথমবার ফাইনাল খেলতে নেমে জিততে হেরে গেল ভারতের কাছে। 7 রানের জয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল টিম ইন্ডিয়া। বার্বাডোসের কেনসিংটন ওভালে বিরাট কোহলির 50-তে 177 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। জবাবে জেতার সব সম্ভাবনা তৈরি করেও পারল না দক্ষিণ আফ্রিকা। হেনরিক ক্লাসেন 50 তুলে আউট হলে পথ হারায় প্রোটিয়ারা। বুমরা, আর্শদীপ ও হার্দিকের নিয়ন্ত্রিত বোলিংয়ে তুলতে পারেনি 169 রানের বেশি। ম্যাচ সেরা বিরাট কোহলি। বার্বাডোস থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। ICC Men's T20 Cricket World Cup Champions 2024. কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির কাতারে রোহিত শর্মা। ওয়ানডে বিশ্বকাপ হারের 8 মাসের ব্যবধানে এবার তার হাতে রূপালী ট্রফি জিতেই বিদায় বললেন এই ফরম্যাটকে। বহু ব্যর্থতার গল্প লিখে 1 দশক পর ভারতের আইসিসি সাফল্য, আর 17 বছর পর ঘরে তুলল টি-20 বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সমান দুবার চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। রোহিতের সাথে সাথে প্রায়শ্চিত্ত আরও একজনের, তিনি রাহুল দ্রাবিড়। 2007-এ তার অধিনায়কত্বে এই ক্যারিবিয়ানে ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল ভারতের। কোচ হিসেবে বিদায় ম্যাচে এর চেয়ে সেরা উপহার কি হতে পারে? আসরটা স্মরণীয় হয়ে রইল এই ম্যাচের নায়ক বিরাট কোহলিরও। শিরোপা জিতেই ঘোষণা দিলেন টি-20 থেকে অবসরের। পুরো টুর্নামেন্টে ফ্লপ, তবে জ্বলে উঠলেন ফাইনালে। খেললেন স্বভাব বিরুদ্ধ এক ইনিংস। মার্কো ইয়ানসেনের প্রথম ওভারে 3-4-এ স্বপ্নীল শুরুর ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু স্বপ্নভঙ্গ হতে সময় লাগেনি। 11 রানে 3 উইকেট হারিয়ে খোলসবন্দি টিম ইন্ডিয়া। তবে অক্ষর প্যাটেলকে নিয়ে জুটি বাঁধেন কোহলি। 72 রানের মধ্যে অক্ষরের 47। এরপর শিভাম দুবের সঙ্গে কোহলির 57 রানের জুটি। 59 বলে 76 রানের ইনিংসে দলকে এনে দেন চ্যালেঞ্জিং স্কোর। 177 রানের টার্গেটে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে 47 করা অক্ষর 1 ওভারে সেই রানের অর্ধেকের বেশি দিয়ে ভিলেন হতে চলেছিলেন। 15তম ওভারে 2-4-2-6 ক্লাসেনের 23 বলে টুর্নামেন্টের দ্রুততম 50ও এদিন তার ব্যাটে। একটা সময় প্রয়োজন ছিল 30 বলে 30। সহজ সমীকরণ মেলাতে পারেনি ক্লাসেনের বিদায়। হাতের মুঠো থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছেন বুমরা, আর্শদীপ, হার্দিকরা। শেষ ওভারে বদলে যেতে পারত গল্প। দরকার ছিল 16 রান। প্রথম বলে ডেভিড মিলারের ক্যাচ, যে অবিশ্বাস্য ক্ষিপ্রতা, গতি ও ভারসাম্যে ধরেছেন সূর্যকুমার যাদব, সেটাই চিত্রনাট্যের সবশেষ অধ্যায়। আরো একবার হতাশায় পড়ল এইডেন মার্করামের এই দক্ষিণ আফ্রিকাও। 91-তে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর হ্যান্সি ক্রোনিয়ে, ক্যালিস, কার্স্টেন, শন পোলক, ডেলিস্টেনরা যা পারলেন না মার্করামও। তবে এর চেয়ে রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ ফাইনাল আর কি হতে পারে? এক পেশে লো স্কোরিং ম্যাচ দেখতে দেখতে বিরক্ত সমর্থকদের অবিশ্বাস্য এক ফাইনাল উপহার দিল দুই দল। সেটাকে রাঙিয়ে দিল ভারত। রঙিন হয়ে রইল বিশ্বকাপ। 17 বছর পর ফিরে পেল বিশ্ব শ্রেষ্ঠত্ব। আর দক্ষিণ আফ্রিকা আরো একবার তীরে এসে তরি ডুবল। ফাইনালে ওঠাটাই তাদের নতুন অগ্রযাত্রা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, কেনসিংটন ওভাল, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছিলেন ম্যাচ জয়ের, সেটাই শিরোপা জয়ের মূল মন্ত্র, বলছেন রোহিত শর্মা। কোচ রাহুল দ্রাবিড়কে একটা ট্রফি উপহার দিতে
পেয়ে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়া। আর চোকার্স খ্যাতি না ঘুচলেও আসলে ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকার জন্য এক ধাপ অগ্রযাত্রা। একটা শিরোপা জয়ের পিছনে রয়েছে হাজারো ত্যাগের গল্প, অনেকের কাছে আরাধ্য। অধিনায়ক হিসেবে যে কাজটা করে দেখিয়েছেন রোহিত শর্মা, যেই অর্জন তাকে পূর্ণতা দিয়েছে। This has to be the greatest time. আমি বলতে পারি এটা আমার জীবনের সেরা মুহূর্ত। শিরোপা জিততে মরিয়া ছিলাম, দেশের হয়ে একটা ট্রফি জয়ের অপেক্ষায় ছিলাম। সেই স্বপ্ন এখন পূরণ হয়েছে। So all the runs that I've scored. ম্যাচে পিছিয়ে থেকেও কখনো বিশ্বাস হারাননি, বারবার লড়াই করার সাহস জুগিয়েছেন পুরো দলকে, যে কারণেই শেষ হাসি তাদের ঠোঁটে। My job as a captain is to make everyone believe that every time we had ball in hand. আমি কখনো বিশ্বাস হারাইনি। যখন তাদের জয়ের জন্য 30 বলে 30 রান প্রয়োজন ছিল, তখনও না। দলের সবার কাছে একটাই বার্তা ছিল, শেষ পর্যন্ত লড়াই করতে হবে, মন শরীর সবকিছু দিয়ে। এটা ফাইনাল, এমন মুহূর্ত আর ফিরে আসবে Moments না। like this will never come again. This is the final. ভারতীয়রা করে দেখালো পারেনি দক্ষিণ আফ্রিকা। চোকার্স অপবাদটা এখনো সঙ্গী তাদের, তবে এইডেন মার্করামের কাছে এবারের ফাইনাল অগ্রযাত্রার। Not a specific moment, it's a over a আমরা এক ধাপ এগিয়েছি। এটা ক্রিকেট টুর্নামেন্ট, শিরোপা জয় সহজ নয়। হ্যাঁ, আমরা কাছাকাছি গিয়েছি। আশা করি সামনে আরো এগিয়ে যাব এবং প্রথম শিরোপা জিতব। together today in a final and টিম ইন্ডিয়ার সাফল্যের নেপথ্য নায়ক রাহুল দ্রাবিড়, যিনি পুরো দলকে বেঁধে রেখেছেন এক সুতোয়। ম্যাচ শেষে তাকে এই অর্জনের কৃতিত্ব দিতে ভুল করেননি অধিনায়ক। He more than any one of us, I think he deserved that trophy. সে আমাদের সবার চেয়ে বেশি কিছু। এই ট্রফিটা তার প্রাপ্য। এতদিন ধরে তিনি ভারতীয় ক্রিকেটকে যা দিয়ে এসেছেন, এবার তা পূর্ণতা পেল। আমরা সবাই খুশি যে তার জন্য এটা করতে পেরেছি। And I'm very happy from all of us on behalf of the entire team. শাফাত মিদুল, Saw চ্যানেল how 24। proud he was and how বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-20কে বিদায় জানালেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনেই রাঙিয়ে রাখলেন শেষ ম্যাচটা। অধিনায়ক হিসেবে 50তম টি-20 আর বিশ্বকাপ শিরোপা জয়ের মুহূর্ত স্মরণীয় হয়ে রইল রোহিতের। আর ফাইনাল সেরা কোহলি চান তরুণরা এগিয়ে নিয়ে যাবেন এই গেমটা। তবে দুজনেই চালিয়ে যাবেন ওয়ানডে ও টেস্ট ক্রিকেট। রেজানুজ্জামানের আরও একটি রিপোর্ট। কখন কোথায় থামতে হয় কিংবদন্তিরাই তা জানে, কিন্তু কিভাবে সেটা সবসময় নিজেদের নিয়ন্ত্রণে থাকে না। বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য সেই মঞ্চটা তৈরি করে দিল টি-20 বিশ্বকাপ ফাইনাল। টুর্নামেন্ট শুরুর আগেই কোহলি জানিয়ে দিয়েছিলেন বিশ্বকাপই শেষ এই ফরম্যাটে, কিন্তু শেষটা ট্রফি হাতে ফাইনাল সেরার পুরস্কার নিয়ে বিদায় নেবেন, সেটা কে ভেবেছিল। This was an open secret. It was এটা অনেকটা ওপেন সিক্রেট ছিল। ম্যাচ হারলেও বিদায়ের ঘোষণাই দিতাম। তরুণদের সময় এসেছে এই গেমটাকে এগিয়ে নেবার। আইপিএলে অনেককেই দেখেছি যারা দেশের জন্য আরো সম্মান বয়ে আনবে। শেষ কয়েক ম্যাচে আমি আত্মবিশ্বাসী ছিলাম না, তবে সৃষ্টিকর্তা যখন কিছু দেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। do wonders as we've seen them do in the IPL, and I have no doubts that এক সময় দূরেও পেশাগত পরিচয়ে সতীর্থের প্রশংসা করতে একটুও বাধেনি অধিনায়কের। he's been a champion player without a doubt. সে চ্যাম্পিয়ন ক্রিকেটার, ভারতকে অসাধারণ সব সাফল্য এনে দিয়েছে। সবাই জানে তার অবদান। বিশ্বকাপের আগেই সে জানিয়েছিল, তবে তার হাতে ট্রফি ও ফাইনালে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলে বিদায় নেয় ভালো লাগছে। Everyone has to say goodbye. কোহলির সঙ্গে নিজের ভবিষ্যৎটাও এক সুতোয় গেঁথেছেন রোহিত, তবে সেটা সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের পর। সিদ্ধান্তটা আগেই নিয়েছেন বিসিসিআই সম্পাদক জয় শাহর সাথে কথা বলে। লাউতারো মার্টিনেজের 3-3 স্কোর শিটে নাম তুলে ক্যাপ্টেনের কাছেই ছুট, যেতেই হতো। খারাপ সময়ে ভরসা শক্ত হাতটা এই মেসিই তো রেখেছিলেন তার কাঁধে। তাই তো কাতারের সেই ট্রোল হওয়া মার্টিনেজ আজকের ম্যাচ উইনার। কোপা আমেরিকায় আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। ইনজুরির কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাকছেন না লিও, আগে থেকেই ছিল জানা। তবে বেঞ্চে বসা লিওকে মন কি আর মানতে চায়? শুধুই তো মেসি নন, ম্যাকঅ্যালস্টার, রদ্রিগো দি পল, এমনকি স্কালোনিকে ছাড়াই পেরুর বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা। টিকবে তো অপরাজিত থাকার তকমা? ম্যাচের একেবারে শুরুতেই পেরুর লাগাম জানার চেষ্টা আর্জেন্টিনার। 1 মিনিটের মাথায় ইয়াংস্টার গার্নাচোর কর্নার আদায়। ডেডলক ভাঙার প্রথম মোক্ষম সুযোগ আসে 12 মিনিটে। দুর্দান্ত সুযোগ পেয়েও বসেন ওতামেন্দি, তবে হতাশ করেন।
ম্যাচ জুড়ে পেরুর পাত্তাই ছিল না। অবশেষে 21 মিনিটে আর্জেন্টিনার হাফে ফ্রি কিক আদায়। মিনিট 3 বাদে গোল্ডেন চান্স আর্জেন্টিনার। পারেদেসের অন টার্গেট শট আটকে দেন পেরুর গোলকিপার। প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও বাধার দেয়াল তুলে দাঁড়ান পেরুর গোলকিপার। ফার্স্ট হাফে স্কোর লাইন 0-0 রেখে হিরো বনে গেলেন পেদ্রো গায়াসি। ব্রেকের পরে ধামাকা নিয়ে ফেরেন গেল 2 ম্যাচের স্কোরার লাউতারো মার্তিনেস। ডি মারিওর অ্যাসিস্টে ভাঙেন ডেডলক, স্বস্তি ফিরে আলবিসেলেস্তেদের ঘরে। 1 গোলের ভরসা কই, চাপ বাড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু হায়, 71 মিনিটে পেনাল্টি মিস করে বসেন পারাদিস। নাম লেখান ইতিহাসে। গেল 25 বছরে আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকায় প্রথমবার পেনাল্টি মিস করার বাজে রেকর্ড গড়েন। ম্যাচ জুড়ে চলে আর্জেন্টিনার একচ্ছত্র আধিপত্য। বিশ্ব চ্যাম্পিয়নদের 74% বল দখলের বিপরীতে পেরুর দখলে থাকে মোটে 26%। পেরুর গোলমুখে আর্জেন্টিনা করে 12টি শট, পেরু তার অর্ধেক। অন টার্গেট শটেও ঢের এগিয়ে ডি মারিয়ারা। ম্যাচ যখন প্রায় শেষের পথে আবারও হাজির লাউতারো মার্তিনেজ। 2 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই নিয়ে দেশের হয়ে শেষ 6 ম্যাচে 7 গোল করলেন লাউতারো মার্তিনেজ। 4 গোল করে আসরে সর্বোচ্চ গোলদাতাও এই স্ট্রাইকার। বাকি সময়ের গোলের দেখা না পেলেও 2 গোলের জয়ে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তারা। এ তো রোজকার রুটিন। আর্জেন্টিনা মাঠে নামবে আর জিতবে, আর আর্জেন্টাইন সমর্থকরা প্রতিদিনই নতুন উদ্যমে মেতে উঠবে।